একদিন দুঃশাসন দ্রৌপদীর তীর ছেড়ে দেওয়ার জন্য কৌরব সবাই টানাটানি করছিল। দ্রৌপদী ভয়ে কাঁপছিলেন এবং সাহায্যের জন্য আমার নাম জপ করতে শুরু করেছিলেন। আমি যিনি সর্বদা আমার ভক্তদের রক্ষা করি, দ্রৌপদীর প্রার্থনা শুনলাম এবং তার সাহায্যের জন্য উপস্থিত হলাম। দ্রৌপদী যখন বিপদে পড়েন এবং তার সম্মান রক্ষা করতে ব্যর্থ হন, তখন তিনি আমার প্রতি তার গভীর ভক্তি প্রদর্শন করেন। আমি আমার অসীম ক্ষমতা দিয়ে দ্রৌপদীর শাড়ি এমনভাবে বাড়িয়ে দিলাম যে দুঃশাসন কোনোভাবেই তা খুলতে পারবে না। ফলে দ্রৌপদীর সম্মান অক্ষুণ্ণ থাকে। যখন কেউ নিঃস্বার্থভাবে এবং গভীর ভক্তি দিয়ে আমাকে স্মরণ করে, তখন আমি তার রক্ষা করি। বন্ধু বা ভগবান হিসাবে আমি সর্বদা আমার ভক্তদের পাশে থাকি এবং তাদের বিপদে সাহায্য করি। সৎ ও সত্য ভক্তির মাধ্যমে আমাকে স্মরণ করলে আমি সবসময় আপনাদের সাহায্য করব। এই গল্প থেকে আমরা শিখি যে প্রকৃত ভক্তি ও বিশ্বাস দিয়ে যদি আমরা ভগবানের প্রতি নিবেদন করি, তাহলে ভগবান আমাদের সবসময় সাহায্য করবেন। আর্থিক বা বাহ্যিক কিছুই নয়, বরং আন্তরিকতা এবং সত্যকার ভালোবাসাই ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান। কর্ম করো, কিন্তু ফলের জন্য চিন্তা করো না। তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দাও। যখন তুমি তোমার কর্মফল সম্পর্কে চিন্তা না করে শুধুমাত্র তোমার কর্তব্য পালন করবে, তখন তুমি প্রকৃত সুখ ও শান্তি পাবে। আমি এই উপদেশ আপনাদের শেখাই যে আমরা আমাদের কর্তব্য পালন করতে হবে এবং তা করতে হবে নিঃস্বার্থভাবে। যে কোনো কাজের ফল ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত এবং সত্য ও ধর্মের পথে থাকা উচিত। এই ধরনের অনেক গল্প ও উপদেশ রয়েছে যা আমার জীবনেও শিক্ষা প্রদান করেছে, যা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক।